ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। বিশ্ব মানচিত্রে মুক্ত স্বাধীন বাংলাদেশে ঠাঁই পাওয়ার দিন আজ। ৭১-এর এই দিনে কুয়াশা ঢাকা বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য। উড়েছিল চিরগৌরবের লাল সবুজ পতাকা। লাখো কণ্ঠ মিলেছিল এক সুরে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসন্ন সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এ প্রশ্নে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা, স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ সব কর্মকর্তার তথ্য সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস বলেছেন, এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সশস্ত্র বাহিনী জাতীয় প্যারেড স্কোয়ার, তেজগাঁওয়ে বিশেষ ফ্লাইপাস্ট, প্যারাজাম্প এবং অ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করেছে। একই সঙ্গে মনোজ্ঞ ব্যান্ড পরিবেশন ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং করে বাংলাদেশ বিশ্ব রেকর্ড গড়েছে। মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে আকাশে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়তে আকাশ থেকে ঝাঁপ দিয়েছেন ৫৪ জন সাহসী প্যারাট্রুপার। মহান বিজয় দিবসে ভারতের শীর্ষ ২ রাজনৈতিক নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী আলাদা আলাদা বার্তায় ১৯৭১-এর যুদ্ধকে ভারতের বিজয় হিসেবে উল্লেখ করলেও কোথাও বাংলাদেশ বা স্বাধীনতার মূল প্রেক্ষাপট উঠে আসেনি। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের জন্য শ্রেষ্ঠতম একটা দিন। ফ্যাসিস্ট ডেভিলদের অপচেষ্টা সফল হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে। অবৈধ অস্ত্র উদ্ধার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি এর সাথেই থাকুন। ধন্যবাদ।